প্রকৃত মুমিন যদি হতে চান, সত্যিকারের মুমিন যদি হতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জানমালের কোরবানি করে সংগ্রাম করা লাগবে, জিহাদ করা লাগবে। এ কথা আমি বলি নেই, এ কথা বলেছেন কে? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা। কে বলছেন? আল্লাহ। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, আর তারা পিছনে ফিরে যায় নাই, সন্দ সংসারের ভিতরে পড়ে নাই। আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, ঈমানের পথে অটল অবিচল থাকতে কি জেল এসেছে, জুলুম এসেছে, অত্যাচারের নিষ্ঠুরতার চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে, তারপরে হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে ঈমানের পথে অটল অবিচল দাঁড়িয়ে থেকেছে। তারা বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। তারা তাদের জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ, জোরে না আস্তে? সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, রাগ করেন না, আমি এই ওয়াজগুলো কি করছি আমার কোনো স্বার্থের জন্য না, আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ঠিক ভাই, আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, জিকির করেছেন, আনুষ্ঠানিক সব ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু কোরআনের রাজ কায়েমের চেতনা, জিহাদের চেতনা আপনার অন্তরে যদি না থাকে, তাহলে আপনার ঈমানটা হলো মুনাফিকের চাদরে মোড়ানো ঈমান। ঠিক, নেফাকের চাদরে মোড়ানো ঈমান। এটা আমি বলছি, রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াকুসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরে গেল, জিহাদ করলো না, জিহাদের চিন্তা তার অন্তরে জাগ্রত হলো না, সে তো মুনাফিক হয়ে মরল। আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, আমি শেষের দিকে আসছি, শীতের রাত লম্বা করবো না, কথাগুলো হৃদয় দিয়ে শোনেন। আল্লাহর নবী তবুকের জিহাদের জন্য ডাক দিলেন। মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূর। ওই সময়টা ছিল প্রচন্ড গরমের সময়, খেজুরগুলো পেকে গিয়েছে, ফসল কাটার মৌসুম। সফরটা ছিল খুবই দুর্গম, প্রতিকূল। মদিনায় তো খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, খাদ্যের অভাব। জাহানবী তাদের কোন সময়কার সুপার পাওয়ার প্রমাণদের বিরুদ্ধে আল্লাহর নবী ডাক দিলেন যে এই জিহাদে একজন আমার অনুমতি ছাড়া পিছনে যেতে পারবা? নবীজি নিজে যাবেন। 30,000-এর বিশাল মুজাহিদ বাহিনী গঠন করলেন। মুনাফিকরা বিভিন্ন অজুহাত দিয়ে তারা পিছনে রয়ে গেল। এর ভিতরে 3 জন খাঁটি ইমানদার ছিল। এই 3 জন সাহাবী ছিল কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরাদ ইবনে রবি। 3 জনের ভিতরে 2 জন বদরি সাহাবী ছিল। তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যাব করে তাদের শেষ পর্যন্ত আর যাওয়া হলো। নবীজি তাবুকের ময়দানে গেলেন। 1 মাস মুজাহিদদের নিয়ে অবস্থান করলেন। ওই কাফেররা যখন বুঝতে পারলো রাসূলুল্লাহ নিজে এসেছে, তারা ওই ময়দানে আসলো না। বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহর নবী 1 মাস সেখানে অবস্থান করলেন। মদিনায় ফিরে মসজিদে নববীতে ঢুকলেন। মুনাফিকরা বিভিন্ন জোট পেশ করতে লাগলো। এই সমস্যা, সেই সমস্যার কারণে আমরা যেতে পারি নাই। আল্লাহর নবী তাদের রুখসাত দিয়ে দিলেন। ওই যে 3 জন সাহাবী
তারা যেহেতু খাঁটি মুমিন ছিল, খাঁটি ইমানদার ছিল, তাই তারা মিথ্যার আশ্রয় নিল না। তারা রাসূলুল্লাহর কাছে সত্য ঘটনা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কোনো ওজর ছিল না, আমাদের কোনো সমস্যা ছিল না, মৌলিক মানবিক দুর্বলতার কারণে আমরা যেতে পারি না। আল্লাহ নবী বললেন, আল্লাহর সাহাবীরা, এই তিনজন সাহাবী কাব বিন মালিক, হালাল ইবনে উমাইয়া, মুরাদ ইবনে রাবি বিনা ওজনে জিহাদের ময়দানে যায় নাই। এজন্য আজকে থেকে তোমরা তাদের সাথে কোনো কথা বলবে না, সালাম দিলে উত্তর দেবে না, এদের সাথে লেনদেন করবে না, এদের বাড়িতে যাবে না। এটা কোন বানিয়ে বলছি না। সূরা তাওবার 118 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন। কাব বিন মালিক বুড়া বয়সে তার ছেলের কাছে জীবনের এই দুর্বিষ ঘটনা বর্ণনা করেছেন। কাব বিন মালিক বলে, হেলাল ইবনে উমাইয়া, মুরাদ ইবনে রাবি ঘরের মধ্যে বসে বসে শুধু কান্নাকাটি করত। আমি মসজিদে নববীতে রাসূলুল্লাহর ইমামতিতে সালাত আদায় করতাম। সালাত শেষ করে আমি আল্লাহ রাসূলকে সালাম দিতাম। আল্লাহর নবী আমার থেকে মুখ ফিরাইয়া নিতেন, আমার সালামের উত্তর দিতেন না। গোটা মদিনা যেন আমাদের কাছে অপরিচিত একটা শহর মনে হলো। কেউ আমাদের সাথে কথা বলে না, কেউ আমাদের সাথে লেনদেন করে না। বন্ধুরা, আবার কাব বিন মালিক বলেন, আমি একদিন আমার চাচাতো ভাই, আমার ছেলেবেলার বন্ধু আবু কাতাদা, সে তার খেজুরের বাগানে পানি দিতেছিল। আমি তার খেজুরের বাগানের পাশের উপরে উঠলাম, ডাক দিয়ে বললাম, আমার ভাই আবু কাতাদা, আমি কি আল্লাহ রাসূলকে ভালোবাসি না? আবু কাতাদা কোনো কথা বলে না। আমি আবার তাকে বললাম, আবু কাতাদা, আমার বাল্য বন্ধু, আমার ভাই, আমি কি আল্লাহ রাসূলকে ভালোবাসি না? আবু কাতাদা কোনো কথা বলে না। এবার আমি তাকে বললাম, আল্লাহর কসম করে বলছি, হে আবু কাতাদা, সত্যি করে বলতো, আমি কি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি না? আবু কাতাদা বলল, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এভাবে 40 দিন পার হয়ে গেল। জোরে বলেন, কয় দিন? 40 দিনের মধ্যে নবীজি ডাকলেন, কাব বিন মালিক, হালাল ইবনে উমাইয়া, মুরাদ ইবনে রাবি, জিবরিল আমিন নতুন মেসেজ এনেছে, আজকে থেকে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে এক বিছানায় থাকতে পারবা না। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব? নবীজি বললেন, না না না, তালাক দিও না, এক বিছানায় থাকা যাবে না। হেলাল ইবনে উমাইয়া তিনি মসজিদ বলে এত বিরক্ত হয়ে পড়েছিলেন, ওযুর পানিটা লাগাইয়া দিতে পারতেন না। তার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি হেলালের উপরে এতটুকু ihsan করবেন না? হেলাল বয়সের ঘরে ক্লান্ত, আমি কি তার ওযুর পানিটা আগাইয়া দিতে পারবো না? নবীজি বললেন, যাও হেলালের স্ত্রী, ওযুর পানি আগাইয়া দিবা, কিন্তু এক বিছানায় থাকতে পারবা। কয়টা যুদ্ধে যায় নাই? একটা। সরে বলেন, কথা বলে না। কয়টা যুদ্ধে যাই না? কথা আছে না বন্ধ? কথা বন্ধ না? সাবিরা কথা বন্ধ করছে না? এক ঘরে করে দিচ্ছে। কি আমরা কি বলি এটাকে? এক ঘরে করে দিচ্ছে। সমাজ থেকে বিচ্যুত করে দিচ্ছে। মুসলিম জামাতে আর ইমানের স্পিরিটটা বুঝতে হবে মুসলমান, ইসলামের স্পিরিটটা বুঝতে হবে। কেন কাব বিন মালিক বলেন, 50 দিনের ব্যাপার হয়ে গেল। 50 দিনের মাথায় ফজরের সালাত আদায় করে আমি আমার বাড়ির ছাদের উপরে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছি। কে যেন ডাকতে বলে, কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরাদ ইবনে রাবি, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। আমি বুঝতে পারলাম সুসংবাদ গ্রহণ করার মানে হলো আমাদের তওবা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাই আমি সাথে সাথে সেজদায় পড়ে গেলাম, 2 রাকাত সালাত আদায় করলাম। আমার একটা কৃতদাস ছিল, আমি তাকে মুক্ত করে দিলাম। আল্লাহর পথে আমি কিছু সাদকা করলাম। দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে গেলাম। আল্লাহর নবী বসে আছেন, আমি নবীজিকে সালাম দিলাম। নবীজি আজকে আমার সালামের উত্তর শুধু দিলেন না, নবীজি সাথে সাথে একটা মিষ্টি হাসিও দিলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আল্লাহর নবীকে ডাকতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা কি আপনি করেছেন নাকি আমার আল্লাহ করেছে? সাথে সাথে নবী আয়াত তেলাওয়াত করে শোনালেন, ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুলিফু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিনজন সাহাবীকে ক্ষমা করে দিয়েছেন একটা যুদ্ধে না যাওয়ার কারণে যাদের ঈমান মুলতবি হয়ে গিয়েছিল। তাহলে সালাত কেমন আদায় করতে হবে? ওই সালাতের আইন রাষ্ট্রভাবে পাশ করার জন্য, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানমালের কোরবানি করে চেষ্টা চালিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? চেষ্টা করবেন যারা খাঁটি মুমিন, তারা খাঁটি মুমিন তারা, আর বিরোধিতা করবে যারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই যে কোরআনের আইন চালু হোক, এটা বিরোধিতা যারা করে তাদের ঈমান আর থাকবে না। আমি পাঁচ বিরোধিতা বলছি, ভাই দুনিয়ার 60 বছর 70 বছরের জীবন কেন আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করবে? বরং আমার জীবন আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। আমি যতদিন বেঁচে থাকবো, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমি আছি সেখানে। আমি যখন মরে যাব, আমার কোনো নেতার কাতারে শামিল করা হবে না। আমার মরে যাওয়ার সাথে সাথে আমার লাশটা কবরে শোয়া যাবে, আর মৌলভী সাহেবরা দোয়া করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আল্লাহর নামে রাসূলের দলে শামিল করে দিলাম। মরার পরে যদি আমাকে রাসূলের দলে যেতে হবে, তাহলে বেঁচে থাকতে একটু রাসূলের আদর্শ মেনে চলি। বেঁচে থাকতে রাসূলের আদর্শ মেনে চললাম না, আর মরে গেলে যত আমাকে রাসূলের দলে ঢোকানো হবে, রাসূল কি নেবে ভাই? ও যুবক নেবে? হাতে বালা, গলায় মালা, কানে দুল, মাথায় রক্তসুল, ছেলে নামে চিনতে হয় ভুল। রাসূলুল্লাহকে হাতে বালা করেছেন? কানে দুল করেছেন? আমি এক যুবককে বললাম, তোমার হাতে বালা কেন, কানে দুল কেন? এটা তো মেয়েদের অলংকার। কই হুজুর আপনি বুঝবেন না, সাকিব খান পরে তাই আমি বলছি। আমাদের আদর্শ কি সিনেমার নায়ক? আমাদের আদর্শ কি সিনেমার নায়িকারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য রাসূলুল্লাহ হচ্ছে আদর্শ, রাসূলুল্লাহ হচ্ছে আদর্শ। আমার তাকুম রাসূল ফারজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় আমরা গ্রহণ করব, যা থেকে বিরত থাকতে বলছে আমরা সেখান থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো তোমার দ্বীনের পথে, তোমার রাসূলের আদর্শের পথে। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার মায়েরা আপনাদের যারা এসেছেন, আমি আপনাদেরকে বলবো আজকের এই মাহফিল থেকে প্রত্যেক দিন শপথ করতে হবে, জীবনে আর কোনোদিন বেপরদায় রাস্তায় বের হব না, জীবনে আর সালাত ছেড়ে দেব না। আমি সতীর্থের হেফাজত করবো, রমাদানের সিয়াম সাধনা করবো, স্বামীর খেদমত করবো। নবীজি বলছেন জান্নাতের 8টা দরজা মেয়েদের জন্য আল্লাহ পেট করে দেবেন। সুবহানাল্লাহ। ইসলামের কোন বিধানের বিপক্ষে থাকা যাবে না। মহিলারাও যদি বিরোধিতা করে কাফির হয়ে যাবে, ছেলেরা বিরোধিতা করলো সবার জন্য ইসলামের শরীয়তের বিধান কি? একই বিধান, একই বিধান, একই বিধান। কোন মহিলা যদি ইসলামের শরীয়তের বিরোধিতা করে সে কাফির হয়ে যাবে। কোন পুরুষ যদি বিরোধিতা করে কাফির হয়ে যাবে। কোন যুবক বিরোধিতা করলে কাফির হয়ে যাবে, বৃদ্ধ বিরোধিতা করলে কাফির হয়ে যাবে। কোন মসজিদের ইমাম যদি বিরোধিতা করে ওই ইমামও কাফির হয়ে যাবে। ইমাম বলে কি ছাড় আছে? না। কোরআনের হাফেজ বলে কি ছাড় আছে? না। যারাই কোরআনের বিপক্ষে অবস্থান করবে নওয়াকিজুল ইসলাম, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে কি আমরা বিরোধিতা করব ভাই? বলে আমরা বিরোধিতা করব? আমরা ঈমান এনেছি, যতটুকু পারি মাথায় গামছা বেঁধে আমল করার জন্য চেষ্টা করব। মানে আমল বেশি করব না কম? বেশি। ওই যে পুলসিরাত পার না হয়তো কেউ জান্নাতে যেতে পারবে না। ওই পুলসিরাতে আলো হবে ঈমান আর গতি হবে আমল। নেক আমল হবে গতি। আর সময় আসলে 23 বছরের কোরআন কি 1 ঘন্টা 1.5 ঘন্টায় করে শেষ করা যায় ভাই? না। এজন্য আমি মূল বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন যার নেক আমল যত বেশি হবে সে তত দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবে। ঠিক।
এই জন্য আমল বেশি করবো না কম করবো? যত বেশি পারি ভালো কাজে প্রতিযোগিতা করবো, বাড়ি গাড়ি করার প্রতিযোগিতা করবো না। আমার বন্ধু টাকা বেশি হয়ে গেল, আমার বন্ধু বাড়ি করলো, গাড়ি করলো, আমার ভাই 2 তলা বাড়ি করলো, এই প্রতিযোগিতা আমরা করবো না। আমরা ভালো কাজের প্রতিযোগিতা করবো। আমার ভাই 5,000 টাকা দান করেছে, আমি 10,000 দান করবো। আল্লাহ রাসূলের সাহাবীরা এই কাজই প্রতিযোগিতা করে। কিন্তু আমরা এখন কি করি? আমার ভাই 2 তলা বাড়ি করলো, আমার 5 বিঘি জমি, আর আমার ভাই 10 বিঘি জমি হয়ে গেল, রাতে আর ঘুম হয় না, টেনশনে ঘুম হয় না। আমরা এইটার প্রতিযোগিতা করার দরকার নেই ভাই, আমরা নেক আমলের প্রতিযোগিতা করবো। যে আমার ভাই 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, আমি 5 ওয়াক্ত তো পড়বই, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। আমার ভাই থেকে আমি নেক আমলে এগিয়ে থাকবো, আমি আমার বন্ধু থেকে নেক আমলে এগিয়ে থাকবো। এই নেক আমলের প্রতিযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ।